আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ যে কোর্স কনটেন্ট বা কোর্স আউটলাইন, এই কোর্স আউটলাইন থেকে সিসিএন এর এখানে ২ টা বই আমরা কমপ্লিট করতেছি। একটা বই অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ভলিউম 1 এবং ভলিউম 2। ভলিউম 2 এর আমরা টোটাল চ্যাপ্টার পাবো সম্ভবত ১৯ টা। তো আজকে আমরা চ্যাপ্টার 9 আজকে পড়াশোনা করব। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 8 নিয়ে পড়াশোনা করছিলাম। আচ্ছা। তো চ্যাপ্টার 9 হচ্ছে এখানে যেটা চ্যাপ্টারের নাম হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট প্রোটোকলস। এখানে যে কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ডিভাইসে বিভিন্ন ধরনের ইভেন্ট যেগুলো হয় আরকি, হ্যাঁ? যেমন হচ্ছে ডিভাইসের কি হতে পারে যে ইন্টারফেস ডাউন হতে পারে। আচ্ছা। তারপরে হচ্ছে আম কোন ইউজার যখন লগইন করে তখন আ তার একটা রেকর্ড যদি রাখতে চাই আমরা, সেটাও একটা বিষয়। তারপরে হচ্ছে যে আ আমাদের ডিবাগিং মেসেজ গুলো, ডিবাগিং মেসেজ মিনস হচ্ছে যে একটা প্রোটোকল কিভাবে কমিউনিকেট করে এটা আমরা দেখতে চাই। এটা ডিবাগিং করে আমরা পেতে পারি আরকি। তো ডিভাইসের এই ধরনের যে লগগুলো জেনারেট হয় আরকি, হ্যাঁ? হতে পারে যে ডিভাইসের যে পাওয়ার মডিউল আছে, একটা পাওয়ার মডিউল কাজ করতেছে না কোনো কারণে, হ্যাঁ? তাহলে সে লগ জেনারেট করবে। তাহলে ওই লগটাকে আমাকে কি করতে পারতে হবে? দেখতে পারতে হবে। আদারওয়াইজ আমি তো আসলে বুঝবো না যে ডিভাইসের কন্ডিশন কি? কি অবস্থায় আছে? ঠিক আছে? তো এই যে আ ইভেন্ট গুলো, এই ইভেন্ট গুলো হচ্ছে আমরা বলি হচ্ছে লগইন ইভেন্ট। হ্যাঁ? ডিভাইসের লগইন ইভেন্ট। এই লগইন ইভেন্ট গুলো হচ্ছে সাধারণত ডিভাইসের যে টার্মিনাল আছে বা কনসোল কনসোল আছে, মানে আমরা যদি ডিভাইসে কনসোল দিয়ে লগইন করি অথবা ডিভাইসে রিমোটলি যদি এসএসএস অথবা টেলনেট করে লগইন করি, তখন এই জিনিসগুলো আমরা করতে পারি আরকি। হ্যাঁ? আচ্ছা। তাহলে এগুলো হচ্ছে টার্মিনাল। আমরা ডিভাইসে টেলনেট অথবা এসএসএস করে লগইন করলাম। এটা হচ্ছে একটা টার্মিনাল। আবার হচ্ছে কনসোল কেবল দিয়ে আমরা একটা ডিভাইসে লগইন করলাম। এটা হচ্ছে একটা টার্মিনাল। তো কনসোল দিয়ে যেটা লগইন করলাম এটাকে কনসোল টার্মিনালই বলে। আর কনসোল আ বলে আরকি। আর যখন আমরা টেলনেট অথবা এসএসএস করে লগইন করি তখন এটাকে টার্মিনাল বলে আরকি। হ্যাঁ? নরমালি। তো যেটাই হোক, তো আমাদের এই লগ ইভেন্ট গুলো আ কি করতে হয়? আমাদের দেখতে হয়। কোন ইভেন্ট, কোন যদি ইনসিডেন্ট হয় বা কোন যদি প্রবলেম হয় তখন আমাদের এই লগ ইভেন্ট গুলো দেখার প্রয়োজন হয়। এখন এই লগ ইভেন্ট গুলো যদি কোন একটা সার্ভারে আমরা সেভ করে রাখতে পারি, তো আমরা পরবর্তীতেও ডিভাইস যদি রিবুটও হয়ে যায়, আমরা পরবর্তীতে এটাকে কি করতে পারি? সার্ভার থেকে এনালাইজ করে আ একটা পয়েন্টে আসতে পারি যে আসলে আ এই প্রবলেম হয়েছিল। এই প্রবলেমের জন্য আম এই মানে এই কাস্টমারটা ডাউন ছিল আরকি বা এরকম আরকি। তো এইখানে আমাদের যে লগ ইভেন্ট গুলো জেনারেট হচ্ছে, এই লগ ইভেন্ট গুলো একটা সার্ভারে পাঠাচ্ছি। এই সার্ভারকে আমরা সাধারণত বলি হচ্ছে সিসলগ সার্ভার। তো এইখানে এই যে লগ ইভেন্ট গুলো জেনারেট হচ্ছে, এটার সাথে সময় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। হ্যাঁ? যে ইভেন্ট গুলো কখন হইছে? ওই টাইমের রেসপেক্ট এ আমরা কিন্তু একটা ডিসিশন নিতে পারি। আর টাইম যদি উল্টাপাল্টা থাকে আর ঠিকঠাক মতো না থাকে তাহলে আমাদের ডিসিশন নিতে ভুল হতে পারে আরকি। তো এজন্য এনটিপি মিনস হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল। নেটওয়ার্ক টাইম প্রোটোকল হচ্ছে একটা আ ধরেন হচ্ছে সার্ভার ক্লায়েন্ট কমিউনিকেশন। আমার যে নেটওয়ার্ক ডিভাইস এটা এস এ ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারে অথবা এস এ সার্ভার হিসাবে আমি কাজ করাইতে পারি। তো যদি এটা এস এ ক্লায়েন্ট হিসেবে কাজ করে সে এনটিপি সার্ভার থেকে সবসময় কারেক্ট টাইমটা আপডেট দিবে। হ্যাঁ? এবং এই কারেক্ট টাইম অনুযায়ী সেই এই লগ ইভেন্ট গুলোকে জেনারেট করবে আরকি। তো এগুলো এই যে লগ যে জেনারেট করতেছে, এই লগটাকে আমি ওই সিসলগ সার্ভারে কিভাবে পাঠাবো, হ্যাঁ? তারপরে হচ্ছে আমি আমার রাউটার অথবা সুইচে এনটিপি সার্ভার কিভাবে কনফিগার করব বা এনটিপি ক্লায়েন্ট হিসেবে আমি রাউটারটাকে কিভাবে কনফিগার করব, এই জিনিসগুলো। আরেকটা হচ্ছে যে আমাদের যখন আমরা ডিভাইসগুলোকে কানেক্ট করি, একটা থেকে আরেকটা ডিভাইস কানেক্ট করি ডিরেক্টলি। এই ডিরেক্টলি কানেক্টেড ডিভাইসগুলোকে ডিসকভার করার জন্য আমরা সাধারণত ২ টা প্রোটোকল ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সিসকো ডিসকভারি প্রোটোকল
যেটাকে আমরা বলি সংক্ষেপে সিডিপি। আর এটা হচ্ছে সিসকো প্রপ্রাইটারি প্রোটোকল আর কি। আর ইকুইভ্যালেন্ট ওপেন স্ট্যান্ডার্ড মানে সিসকো ছাড়া অন্য যে কোনো ডিভাইস এই প্রোটোকলটা সাপোর্ট করবে, যেটাকে আমরা বলি হচ্ছে এলএলডিপি, লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল। এটার কাজ হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড ডিভাইসের ডিটেলসটাকে ডিসকভার করা। এটার হচ্ছে কাজ হচ্ছে এটা। তো আজকে আমরা আম, এখানে এই দুইটা জিনিসকে দুই ভাগে ভাগ করছে। একটাকে বলছে নেটওয়ার্ক অ্যাক্সেস, যেটা আমরা সিডিপি বা এলএলডিপি বলতেছি। আর আইপি সার্ভিসেস এর ভিতরে আমাদের এখানে এনটিপি এবং সিসলগ। তাহলে এখানে মূলত আজকে আমরা তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। সিডিপি আর এলএলডিপি টপিকস 1, টপিকস 2 হচ্ছে এনটিপি, আর একটা হচ্ছে সিসলগ, অথবা দুইটা টপিকস এর কথা বলতে পারি, এনটিপি সিসলগ। তো এইগুলোকে আমরা কিভাবে কনফিগার করতে পারি বা ট্রাবল শুট করতে পারি, এই জিনিসগুলো আজকে আলোচনা করব আমরা। শুনছেন তো না? আমি জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করলাম। এখানে না বোঝার কিছু নাই, মুখস্থ করারও কিছু নাই। হ্যাঁ, সিস্টেম মেসেজ লগইন, যেটাকে আমরা বললাম হচ্ছে সিসলগ। সিসলগ হচ্ছে একটা সার্ভার, যে সার্ভারে আমরা আসলে আমাদের সকল নেটওয়ার্ক ডিভাইসের লগগুলোকে জমা রাখবো। আর যদি রিয়েল টাইম যদি আমরা মেসেজ দেখতে চাই, রিয়েল টাইম যখন আমরা কোনো মেসেজ আমরা রাউটার থেকে বা সুইচ থেকে দেখতে চাই, তখন আমরা ডিভাইসে কনসোল কানেক্ট করে অথবা রিমোটলি টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করে আমরা এটাকে দেখতে পারি। ঠিক আছে? যেমন হচ্ছে লগইন কনসোল। এটা হচ্ছে কি, যে এখানে দেখেন বাই ডিফল্ট iOS shows log message to console user for all severity levels of messages. The default happens because of the default logging console. মানে গ্লোবালি এই লগইন কনসোল এটা এনেবল থাকে, আর এটা এনেবল থাকার কারণে আমরা মেসেজ গুলো দেখতে পাই। যেমন এডিট কমান্ড দিছি, কন্ট্রোল শিফট 6। আসলে এখানে যেটা বেসিক্যালি করছে সেটা হচ্ছে এই কমান্ডটা ভুল। হ্যাঁ, তো সে আবার সার্চ করে দেখছে যে এই টাইপের কোনো কমান্ড আছে কিনা। হ্যাঁ, তো এটা থেকে আইপি ডোমেন লুকআপ, এটা দিলে সে, আমি যদি ভুল কমান্ডও দিই লাইক এডিট, আমি এখন ভুল কমান্ড দিলাম, তো বলছে যে কমান্ডটা ভুল হয়েছে আর কি, ইনভ্যালিড ইনপুট বা something। আর এটা যেহেতু ডিফল্ট থাকে আর কি, আইপি ডোমেন লুকআপটা ডিফল্ট থাকে, এই জন্য সার্চ করে দেখে যে কমান্ডটা আসলে অ্যাভেলেবল কিনা। আচ্ছা, যাও। তো আমরা এখানে 200 আইপি ইন্টারফেস পেজ, আমাদের এখানে ইন্টারফেস গুলো কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে। এখন আমরা ইন্টারফেস গুলোকে আপ করব। ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে 7, আমরা এখানে বললাম নো শাটডাউন। এখানে দেখেন কি, এই যে লগ জেনারেট করতেছে না, এখানে আমরা যখন এই ইন্টারফেস গুলোকে আপ করব, তাহলে দেখবো যে অনেকগুলো লগ এখানে জেনারেট হচ্ছে আর কি। হ্যাঁ, তো লগ গুলো যে জেনারেট হয়েছে, লগ গুলোকে যদি আমরা একটু দেখি, হুম, তাহলে দেখবেন প্রথমে একটা অংশ, যেটা এই অংশটুকু হচ্ছে কি টাইম স্ট্যাম্প, তাই না? যে কখন হয়েছে এটা, জুলাই এর 12 তারিখ, তারপরে হচ্ছে এটা হচ্ছে সময়। তাহলে আচ্ছা, আজকে 12 তারিখ, বাট এখানে সময়টা ম্যাচ করতেছে না। কারণ হচ্ছে এটা যেটা আছে সেটা সম্ভবত ইউটিসি তে আছে, শো ক্লক। এই যে দেখেন ইউটিসি তে আছে টাইমটা। তো ইউটিসি হচ্ছে আমাদের যে ক্যালকুলেশন, এটা থেকে +6, আমরা যে টাইম জোনে থাকি আর কি, আমাদেরটা হচ্ছে +6। তাহলে +6 হলে কি 10টা 20। তাহলে আমাদের এখানে কি টাইম জোনও সেট করে দিতে হবে। আচ্ছা, তাহলে প্রথমের এই অংশটুকু হচ্ছে আমাদের টাইম স্টার। তারপরে হচ্ছে আমাদের এখানে যে সিভিয়ারিটি লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে কি টাইপের মানে ইভেন্ট আর কি, যে লিঙ্ক, লিঙ্ক আপ অথবা ডাউন। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্ক। তারপরে হচ্ছে আরেকটা কি আছে, লিঙ্ক প্রোটোকল।
মিনস হচ্ছে এই যে এখানে দেখেন লিঙ্ক প্রোটোকল কি দেখাচ্ছে, সবগুলো ডাউন। তাহলে এটার একটা ইভেন্ট লিঙ্ক প্রোটোকল, এটা হচ্ছে কি হয়েছে, আপ অথবা ডাউন হয়েছে। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি, দুইটা টাইপের মেসেজ দেখতেছি। কেন বলতেছি দুইটা টাইপ, এখানে দেখেন 3 আর এটা হচ্ছে কি 5। এটাকে সেভারিটি লেভেল বলে, লগিং এর সেভারিটি লেভেল বলে। 3 হচ্ছে মোর সিভিয়ার, আর 5 হচ্ছে লেস সিভিয়ার। ঠিক আছে, তাহলে এখানে দুইটা টাইপ আমরা দেখতেছি, 3, 3 and 5। তাহলে এইখানে যে লগটা জেনারেট হচ্ছে, এটা সেভারিটি লেভেল, তারপরে ইভেন্ট মানে কি হয়েছে, এটা আপ ডাউন হয়েছে আর কি। তারপরে কোন ইন্টারফেস, এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন, যে কোন ইন্টারফেস আপ ডাউন হয়েছে। তাহলে একটা, এই যে একটা লাইন, হ্যাঁ, এই লাইনে আমরা পুরো জিনিসটা পেয়ে যাচ্ছি, আসলে কি ইভেন্ট হয়েছে এবং কখন হয়েছে। কোন ইভেন্ট হয়েছে এবং কখন হয়েছে, এই জিনিসটা আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা, এটা আমরা কেন দেখতে পাচ্ছি, এই লগইন কনসোল এনেবল আছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি। এখন মনে করেন আপনি আর একটা কি আছে, লগইন মনিটর। এখানে ফর আদার ইউজার দ্যাট ইজ টেলনেট অর এসএসএস ইউজার, যখন আমি টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করবো, দ্য ডিভাইস রিকোয়ার্স এ টু স্টেপ প্রসেস বিফোর ইউজার সিজ দ্য মেসেজ। ফার্স্ট, iOS has another global configuration setting, logging monitor, that tells iOS to enable the sending log message to all logged users. তাহলে আমি যখন টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করবো, তখন আমি ডিফল্ট মেসেজ যদি না পাই, তখন আমি কি করব, লগইন মনিটর এটাকে এনেবল করে নিব। আর একটা কি আছে যে ডিফল্ট কনফিগ ইজ নট এনাফ টু অ্যালাউ দ্য ইউজার টু সি দ্য লগ মেসেজ, দ্য ইউজার মাস্ট অলসো ইস্যু দ্য টার্মিনাল মনিটর। এই কমান্ডটা আমাকে এনেবল করে নিতে হবে যদি আমি টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করে রিয়েল টাইম লগ গুলো দেখতে চাই। ঠিক আছে, রিয়েল টাইম লগ গুলো দেখতে চাই। আমি এখানে যেটা লগ ইন আছি সেটা তো কনসোল দিয়ে লগ ইন আছি। ঠিক আছে, এখানে যে কনসোল আছে এই কনসোলে আমি ক্লিক করতেছি, তারপর এখানে লগ ইন হচ্ছে। অন্য কোনো ডিভাইস থেকে যদি আমি টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করি, তখন এটার প্রয়োজন হবে, লগ ইন মনিটর আর একটা হচ্ছে টার্মিনাল মনিটর। তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। নরমালি আমরা হচ্ছে কনসোল কানেক্ট করলেই লগ পেয়ে যাব। আর যদি মনে করেন যে আমি টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করছি, তখন আমাদের এই দুইটা কমান্ড এনেবল করে নিতে হবে, লগ ইন মনিটর আর একটা হচ্ছে টার্মিনাল মনিটর। দ্যাটস ইট। সিনারিওটা এরকম, এই যে এটা হচ্ছে একটা রাউটার, তো আমাদের এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, লগইন কনসোল। এই যে এখানে আমি কনসোল কেবল কানেক্ট করছি, এখানে আমি লগ গুলো অটোমেটিক্যালি পেয়ে যাব, কারণ লগইন কনসোল এনেবল থাকে। লগইন মনিটর, এটা হচ্ছে আমার কি টার্মিনাল মনিটর। তাহলে এটার জন্য এখানে যদি আমি পেতে চাই, এই যে আইপি দিয়ে আমি লগইন করছি, আইপি দিয়ে লগইন করছি মিনস হচ্ছে কি টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করছি, তখন আমাদেরকে লগইন মনিটর এবং টার্মিনাল মনিটর এই দুইটা এনেবল করে নিতে হবে। সহজ হিসাব। এবার স্টোরিং লগ মেসেজ ফর লেটার রিভিউ, মানে আমি যদি এই লগ মেসেজ গুলো পরবর্তীতে আবার দেখতে চাই, তাহলে আমাদের কোথায় রাখতে হবে, কোথাও এক জায়গায় স্টোর করতে হবে, কোথাও এক জায়গায় কি করতে হবে, স্টোর করতে হবে। তো আমি যদি রাউটারেই স্টোর করতে চাই, তাহলে আমরা একটা কমান্ড ব্যবহার করতে পারি, iOS can store copies of the log message in RAM by virtue of logging buffered global configuration। আমি যদি logging buffered এবং logging buffered global configuration এ যদি RAM এর সাইজটা বলে দিই কতটুকুতে সেই লগ মেসেজটা রাখবো, সেটা রাখতে পারি, অতটুকু জায়গায় সে রাখতে পারে। কিন্তু এখানে রাউটার বা নেটওয়ার্ক ডিভাইস যখন ইয়া হবে, যে রিবুট হবে, কোনো কারণে যদি পাওয়ার অফ হয়ে যায় আবার অন হয়, তাহলে কিন্তু এই মেসেজ গুলো সে আর পাবে না। এটা একটা সমস্যা। তখন আমাদের কি করতে হবে, রিমোট কোনো একটা সার্ভারে যদি আমি পাঠাইতে পারি, তাহলে সার্ভার থেকে আমি পার্মানেন্টলি পাবো, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি সিসলক সার্ভার, পার্মানেন্ট স্টোরেজ। তো এইখানে পাঠাতে হলে আমাদের কি করতে হবে, লগইন হোস্ট, তারপরে সিসলক সার্ভারের আইপি, লগইন হোস্ট তারপরে সিসলক সার্ভারের আইপি। তখন সে কি করবে, যে এই সিসলক সার্ভারে এই যে দেখেন লগইন বাফার শো লগইন, আমি এখানে দেখতে পাচ্ছি লগইন, তারপরে এটা হচ্ছে সিসলক সার্ভারের আইপি। তো সিসলক সার্ভার থেকে আমি ওয়েব ইন্টারফেসের মাধ্যমে এটাকে আবার পরবর্তীতে দেখতে পাবো।
আচ্ছা, তাহলে এখানে যদি আমরা সাপোজ সিসলগ সার্ভার এখানে কনফিগার করতে চাই, বা যে কমান্ড গুলো আমরা এখানে দেখলাম, লগইন, এখানে দেখেন লগইন এর পরে মোর ইনফরমেশন আছে, যেমন লগইন বাফার, আমরা লগইন কনসোলের কথা বললাম, তারপরে হচ্ছে লগইন ইউজার ইনফো সোর্স ইন্টারফেস, লগইন হোস্ট, যেটা আমরা বললাম যদি সিসলগ সার্ভারে যদি পাঠাতে চাই, ঠিক আছে। তো এখানে আমরা বললাম লগইন বাফার হচ্ছে সেট বাফার লগইন প্যারামিটার, লগইন বাফার। দেন আমরা এখানে কি কি অ্যাড করতে পারি, এটা হচ্ছে লেভেল, লগইন সেভারিটি লেভেল, যেটাকে আমরা বললাম যে ওখানে সেভারিটি লেভেল দুইটা আমরা লেভেল এতক্ষণ পর্যন্ত দেখতে পাইছি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। যখন লিঙ্কটা ফিজিক্যালি ডাউন হচ্ছে বা আপ হচ্ছে তখন আমরা 3 পাচ্ছি, যখন প্রোটোকল ওই লিঙ্কের রেসপেক্টে যখন প্রোটোকল আপ ডাউন হচ্ছে তখন আমরা পাচ্ছি হচ্ছে 5। তো এখানে আরো আছে সেভারিটি লেভেল, এই সেভারিটি লেভেল হচ্ছে এটা। আর লগইন বাফার সাইজ, মানে কতটুকু জায়গা র্যাম থেকে সে নিবে, এই পরিমাণটা আমি এখানে বলে দিতে পারি, এবং কত মানে সেভারিটি লেভেল পর্যন্ত সে এই মেসেজ গুলোকে স্টোর করবে। লাইক আমি যদি সেভারিটি লেভেল 3 দেই, তাহলে 3 মানে হচ্ছে 0 থেকে 3, সেভারিটি লেভেল 0 থেকে 3, এই পুরোটা হচ্ছে এই র্যামের ভিতরে সে স্টোর করবে। 0 মিনস হচ্ছে, দেখেন সেভারিটি লেভেল 0 মিনস হচ্ছে কি এমার্জেন্সি, এই লেভেলটাকে বলে এমার্জেন্সি, সিস্টেম ইজ আনইউজেবল। এমার্জেন্সি মিনস হচ্ছে এই সিস্টেমটা মানে এই রাউটারটা ব্যবহার উপযোগী না, হ্যাঁ, কাস্টমার ট্রাফিক হ্যান্ডেল করতে পারছে না বা সামথিং এরকম কিছু, এটাকে আমরা বলি হচ্ছে এমার্জেন্সি, এটা হচ্ছে সিস্টেম ইজ আনইউজেবল। আর যেটাকে সেভারিটি লেভেল 1 বলছে সেটা কি বলছে, অ্যালার্ট, ইমিডিয়েট অ্যাকশন নিডেড। 2 যেটা বলছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল। আর 3 যেটা বলছে সেটা হচ্ছে কি এরর। 4 এখানে যেটা আছে 4টা হচ্ছে কি ওয়ার্নিং। 5 5 হচ্ছে নোটিফিকেশন। 6 6 হচ্ছে ইনফরমেশনাল। অ্যান্ড লাস্ট ওয়ান 7 7 ইজ ডিবাগিং। এটা নর্মালি অন থাকে না, আমরা ট্রাবল শুট করার জন্য অন করে রাখি বা অন করি। এই হচ্ছে ছিল লগইন বাফারের গল্প। তারপরে হচ্ছে আর একটা আমরা বলছিলাম টার্মিনাল। টার্মিনাল টার্মিনাল আমরা কি বলছিলাম, দুইটা দুইটা কথা বলছিলাম, টার্মিনাল মনিটর আর আরেকটা হচ্ছে টার্মিনাল স্টোরি, টার্মিনাল, টার্মিনাল লেন, এই যে টার্মিনাল মনিটর, কপি ডিবাগ আউটপুট টু দ্য কারেন্ট টার্মিনাল লাইন। ঠিক আছে, যে আমাদের লগ ইভেন্ট গুলো আমরা এখানে কি টার্মিনাল মনিটরে দেখতে পাবো, টার্মিনাল মনিটর। আচ্ছা, তো এটা গেল আমরা যে অংশটুকু পড়াশোনা করলাম, ওই অংশটুকু দেখলাম যে কিভাবে করতে পারি। তারপরে এখানে লগ মেসেজ ফরম্যাট, যেটা আমি বলছিলাম যে লগ মেসেজ ফরম্যাট, যে এরকম একটা লগ আমরা দেখতে পাচ্ছি আমাদের লগের যদি উপরে দিতে যাই, এরকম একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি। এইটাকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে বোঝার স্বার্থে আর কি। যেমন আমি বললাম যে প্রথমের অংশটুকু এ টাইম, যে এটা হচ্ছে পুরোটা সময়, সময়টাকে হচ্ছে সে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে এখানে, প্রথমে হচ্ছে মান্থ, তারপরে ডেট, তারপরে আওয়ার, মিনিট, সেকেন্ড, এটা হচ্ছে মিলি সেকেন্ড, টাইম স্ট্যাম্প, এটাই। তারপরে the facility on the router that generated the message, facility on the router that generated the message, যেমন লাইন প্রোটো, যেমন এখানে আমরা দেখতেছি দুইটা, একটা হচ্ছে লিংক আপ ডাউন, আর একটা হচ্ছে লাইন প্রোটোকল, আপ ডাউন। দ্য সেভারিটি লেভেল, এখানে কি দেওয়া আছে 5, এখানে দেখেন সেভারিটি লেভেল হচ্ছে কি 5, আর এটা সেভারিটি লেভেল হচ্ছে কত 3। তারপরে হচ্ছে নেমোনিক ফর দ্য মেসেজ, এটার মানে কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে, এটা আপ ডাউন। এখানেও ঘটনা হচ্ছে যেটা সেটা, এটা হচ্ছে ইন্টারফেস আপ ডাউন, আর এটা হচ্ছে প্রোটোকল আপ ডাউন, দুটাই আপ ডাউন।
ইন্টারফেস ডাউন হচ্ছে আপ হচ্ছে। দ্য ডেসক্রিপশন অফ দ্য মেসেজ, মানে কি আপ ডাউন হচ্ছে এটা ডিটেলস। হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে ডিটেলস, ইভেন্টের ডিটেলস, যে গিগাবিট ইথারনেট 0/0 এটা হচ্ছে ডাউন ছিল আপ হয়েছে। আর যদি এখানে দেখি ডাউন, তার মানে হচ্ছে আপ ছিল ডাউন হয়ে গেছে, ব্যাপারটা এরকম। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা লগ মেসেজের ডিটেলস। তারপরে এখানে যে আমাদের টাইম স্ট্যাম্প অনুযায়ী হচ্ছে আমরা এই লগগুলো পাচ্ছি। এখন বলা হচ্ছে যদি আমি এটাকে দেই যে নো সার্ভিস টাইম স্ট্যাম্প, তখন আমি আর এই টাইম স্ট্যাম্প অনুযায়ী পাবো না। আবার এটার অল্টারনেটিভ আরেকটা আছে যে সার্ভিস সিকোয়েন্স নাম্বার। সার্ভিস সিকোয়েন্স নাম্বার, আমি যদি সার্ভিস সিকোয়েন্স নাম্বার দেই তাহলে তখন কি হবে, যে সে সিকোয়েন্স নাম্বার মেনটেন করবে, যেমন 1 2 3 4 5 6 এইভাবে করে মেনটেন করবে লগগুলো। তো এটার চাইতে টাইম স্ট্যাম্পটা বেটার। এটা থেকে টাইম স্ট্যাম্পটা বেটার, যে কখন মানে ইভেন্টটা হয়েছে। তো এর জন্য ডিফল্ট যেটা আছে সেটাই বেটার, যে নো সার্ভিস টাইম স্ট্যাম্প। এটাকে যদি আমরা কনফিগার দেখতে চাই, সেটা দেখতে পারি, নো সার্ভিস। একসাথে না, আলাদা টাইম স্ট্যাম্প। হ্যাঁ ঠিক আছে, নো সার্ভিস টাইম স্ট্যাম্প। তো এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। আবার আরেকটা কমান্ড যেটা আমাদের এখানে দিচ্ছে যে সার্ভিস সিকোয়েন্স নাম্বার। আমরা যদি এখানে ওইটা রিমুভ করে সার্ভিস সিকোয়েন্স নাম্বার দিই, তখন সে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী লগ মেসেজ গুলো জেনারেট করবে। ঠিক আছে, তবে সিকোয়েন্স দিয়ে এটা পারফেক্টলি অত ভালো বোঝা যায় না, টাইম স্ট্যাম্প দিয়ে আরো ভালো বোঝা যায়। লগ মেসেজ সেভারিটি লেভেলস, যেটাকে আমরা লেভেল যেটা বলছিলাম আর কি, যে 0 1 2 3। দেখেন সেভারিটি লেভেল হচ্ছে কি, নিউমেরিক নাম্বার দিয়ে যদি দেখি 0 থেকে 7, টোটাল লেভেল হচ্ছে কতগুলো, 8টা। তো জিরো মিনস হচ্ছে মোর মানে একেবারে অবস্থা খারাপ আর কি, হ্যাঁ, সিস্টেম আনইউজেবল যেটাকে বলছে, ইমার্জেন্সি। অ্যালার্ট হচ্ছে 1, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ার্ড। এই দুইটা লেভেলকে বলে সিভিয়ার, মোর সিভিয়ার। ক্রিটিক্যাল এরর এবং ওয়ার্নিং, এটাকে বলে হচ্ছে ইম্প্যাক্টফুল। যেমন হচ্ছে ক্রিটিক্যাল ইভেন্ট, এরর ইভেন্ট, ওয়ার্নিং। যেমন 3 মানে কি, ইন্টারফেস ডাউন হয়ে গেছে। তাহলে তো আসলে ইন্টারফেস ডাউন হইলে তো একটা, মনে করেন একটা কাস্টমারকে কানেক্ট করা হয়েছে একটা ইন্টারফেস দিয়ে, ওই ইন্টারফেস ডাউন হয়ে গেছে, তাহলে কাস্টমারই তো ডাউন। তাহলে এটা কি ইম্প্যাক্টফুল। তাহলে 2 3 4। আর নোটিফিকেশন এবং ইনফরমেশনাল যেটা, এটা হচ্ছে নর্মাল। নর্মাল, বাট 5 যখন হবে সেটা মোর ইম্পর্টেন্ট। যেমন আপনার একটা কাস্টমারকে কানেক্ট করছেন, আপনার ফিজিক্যাল ইন্টারফেস, মানে ফিজিক্যাল পোর্টটা দেখাচ্ছে, বাট প্রোটোকল কমিউনিকেট করতেছে না, মানে কাস্টমারের সাথে সে কমিউনিকেট করতেছে না, তখন কি, এটা হচ্ছে 5। আর যদি ইনফরমেশনাল হয়, সেটা হচ্ছে নর্মাল, এটা লেস ইম্পর্টেন্ট। আর ডিবাগটা হচ্ছে আসলে বেসিক্যালি ইউজার যখন কোনো ট্রাবল শুট করে তখন এই ডিবাগ মেসেজ গুলো জেনারেট করে, এটা অটোমেটিক্যালি জেনারেট হয় না। তো এই ছিল হচ্ছে আমাদের সেভারিটি লেভেল শেষ লগ মেসেজের বা লগিং এর, লগিং ইভেন্টের। তাহলে এখানে আমাদের ডিবাগ ছাড়া অন্য সবগুলোই আসলে আমাদের স্টোর করতে হবে বোঝার জন্য। ডিবাগ ছাড়া অন্য সবগুলোই আমাদের স্টোর করতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা যদি সামারি করি, তাহলে এখানে কনসোল যদি এনেবল করতে চাই, লগইন কনসোলে, লগইন কনসোল, তারপর এখানে লেভেল বলে দিতে পারি। মনিটর, লগইন মনিটর, এটার ক্ষেত্রেও লেভেলের ব্যাপার থাকবে। লগইন বাফার, এখানে লগইন বাফারটা লেভেলের ব্যাপার থাকবে, এবং আমরা সাইজও বলতে পারি যে কতটুকু র্যাম সে ইউজ করবে। সিসলগ, লগইন হোস্ট, তারপরে সিসলগ সার্ভারের আইপি, সিসলগ সার্ভারের আইপি। আবার যদি এখানে আমি ফিল্টার করতে চাই যে সব মেসেজগুলো আমি পাঠাবো না, তো এখানে লগইন ট্র্যাপ দিয়ে কি করতে পারি, ফিল্টার করতে পারি।
তো লগইন হোস্ট দিয়ে যদি মনে করেন যে সে হচ্ছে আপ টু 6 পর্যন্ত মেসেজ থ্রো করছে সিসলক সার্ভারে, আমি যদি চাই যে না 6 দরকার নাই, 5 পর্যন্ত হলেই হবে, তখন আমি কি লগইন ট্র্যাপ দিয়ে ফিল্টার করব। কনফিগারিং এন্ড ভেরিফাইং সিস্টেম লগইন, এটাকে আমরা কিভাবে কনফিগার করতে পারি, ভেরিফাই করতে পারি। এটা হচ্ছে সিসলক সার্ভার, এখানে একটা স্যাম্পল কনফিগারেশন দেওয়া আছে। লগইন কনসোল 7 মিনস হচ্ছে কি সব মেসেজ কনসোলে দেখাবে। লগইন মনিটর ডিবাগ, ডিবাগ মানে ডিবাগ আর 7 কিন্তু একই কথা। মনিটরেও সব মেসেজ দেখবে, ডিবাগ মেসেজ সহ দেখাবে। লগইন বাফার 4, তাহলে সেভারিটি লেভেল 4, 4 মানে হচ্ছে কি ইম্প্যাক্টফুল, যেটা মানে 4 এর পরেও আবার কি আছে 5 আছে, 5 হচ্ছে এরর। কি লিঙ্ক প্রোটোকল আপ ডাউন। হ্যাঁ, তাহলে এখানে লগইন বাফার যেটা কতটুকু পর্যন্ত এখানে আসবে, 4 পর্যন্ত আসবে, মানে লাইন প্রোটোকল আপ ডাউন যেটা, সেটা কিন্তু এটার ভিতরে ঢুকবে না। তারপরে লগইন হোস্ট, এটা হচ্ছে সিসলক সার্ভারের আইপি, আপনারা এখানে সিসলক সার্ভার কনফিগার করবেন, ওই সিসলক সার্ভারের আইপিটা এখানে বলে দিবেন, তখন কি হবে এখানে যা ইভেন্ট হচ্ছে সব ইভেন্ট সে সিসলক সার্ভারে পাঠিয়ে দিবে। লগইন ট্র্যাপ ওয়ার্নিং, এই যে এটাকে আমি কি বলছিলাম, যে আমি যদি ফিল্টার করতে চাই যে আমি যে পাঠাচ্ছি লগ বা ডিভাইস থেকে, তো আমি চাই হচ্ছে আপ টু ওয়ার্নিং পর্যন্ত। ট্র্যাপ ওয়ার্নিং মিনস হচ্ছে 0 থেকে ওয়ার্নিং, ওয়ার্নিং মিনস হচ্ছে কত 4, ঠিক আছে। ওকে, এভাবে করে আমরা ফিল্টার করতে পারি। আবার যদি ট্র্যাপ, এখানে যদি আমরা বলতাম ট্র্যাপ হচ্ছে লেভেল 5, তাহলে 5 পর্যন্ত যাইতো। শো লগইন, এটা আমাদের যে কনফিগারেশন আমরা করলাম এখানে আবার ভেরিফাই করতে পারি শো লগইন দিয়ে, যেটা আমরা প্রথমে করছিলাম শাটডাউন, তারপরে এই যে মেসেজ জেনারেট করছিলাম, তারপরে এই যে শো লগইন মেসেজ গুলো দেখানোর জন্য, তারপরে হচ্ছে কোনো কিছু যদি ডিবাগ করতে চাই তাহলে ডিবাগ, তারপরে আহ, যেটা আমি ডিবাগ করতে চাচ্ছি, যেমন ডিবাগ আইপিএসপি ভ্যালু, মানে আমার ওএসপি কনফিগার করা আছে, আমি ওএসপি হ্যালো কমিউনিকেট করতেছি কিনা, মানে দেখা যাচ্ছে কোনো কারণে নেইবার আপ হচ্ছে না, তো আমি দেখতে যাচ্ছি তাহলে দেখি হ্যালো কমিউনিকেট করতেছি কিনা, তখন আমরা ডিবাগ ব্যবহার করি, ডিবাগ আইপিএসপি হ্যালো, অথবা ডিবাগ আইপিওএসপি, এখানে মোর ইভেন্ট আছে, যেটা আমি দেখতে চাই সেটাও দেখাবে আর কি। ওকে, সব প্রসেস ডিবাগ নেটওয়ার্ক টাইম, নেটওয়ার্ক টাইম প্রোটোকল এনটিপি, তাহলে এনটিপিটা হচ্ছে কি যে আমার টাইম আপডেটের জন্য, টাইম আপডেটের জন্য আমাদের এনটিপি প্রয়োজন। এই যে প্রথমে যে টাইম স্ট্যাম্পটা দেখাচ্ছে এটা আসলে বেসিক্যালি আমাদের এনটিপি থেকে নিতে হবে। তো এখন এনটিপি থেকে যদি আমাদের এখানে নিতে হয়, এখানে ল্যাবের ক্ষেত্রে তো আসলে আমরা এনটিপি থেকে পাবো না, বাট যে কোনো একটা রাউটার অথবা রাউটারকে আমরা এনটিপি সার্ভার হিসেবে কি করতে পারি, কনফিগার করতে পারি। ওকে, সেটিং দ্য টাইম এন্ড টাইম জোন, আমাদের এখানে যেটা দেওয়া আছে টাইম এবং টাইম জোন যদি আমরা সেট করতে চাই তাহলে কিভাবে সেট করব। প্রথমে টাইম জোন, এই যে এটা হচ্ছে আমাদের টাইম জোন, আর এটা হচ্ছে আমাদের টাইম, টাইম সেট করা। তো আমরা এখানে দেখলাম যেটা যে শো ক্লক, শো ক্লক আমরা যখন দিচ্ছি তখন এখানে আমাদের টাইম জোনটা ঠিক নাই, বাট টাইমটা ঠিক আছে। এখন আমরা টাইম জোনটাকে ঠিক করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, ক্লক, তারপর এখানে হেল্প নেবেন, কি আছে টাইম জোন, তারপরে কি আছে 1, তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি বিডি কত +6, তাহলে 6। এখন আমি যদি শো ক্লক দিই, শো ক্লক এখন আসে নাই,
ক্লক টাইম জোন +6, +6 তো দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা দেখি হলো 6 মানে তো +6, ও না +6 ইনভ্যালিড টাইম জোন নেম। ও, টাইম জোন নেম আমি ভুল দিচ্ছি। আচ্ছা, টাইম জোন নেম, তাহলে এটা কি কি এটা এশিয়া ঢাকা লিখতে হয়? বিডিটি? এশিয়া ঢাকা বা, লিখতে হয় এরকম? হ্যাঁ হ্যাঁ। এশিয়া ঢাকা লিখতে হয় এরকম নাকি? না না না, ওইটা হচ্ছে জুনিপারের ক্ষেত্রে, এশিয়াটা এটাতে এইভাবে লিখতে হয়। এটা সম্ভবত আম, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, দেখি একটু, ক্লক টাইম জোন বিএসটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম +6। ও, এটা হচ্ছে আমার নাম ভুল ছিল আর কি, বিডি না। বাংলাদেশের জন্য টাইম টাইম জোনের নাম হচ্ছে যে বিএসটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। শো ক্লক, এই যে দেখেন 10টা 42 বিএসটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারলাম, টাইম জোন সেট করতে পারলাম। এখন আমি যদি এই ক্লকও সেট করতে চাই, হ্যাঁ, মানে এখানে আপনার কোনো কারণে মনে হচ্ছে, মনে করেন আপনার ডিভাইসটাতে টাইমটা ঠিক নাই, যেমন এই ডিভাইসটাতে টাইমটা ঠিক আছে, হ্যাঁ, আপনার ডিভাইসটাতে মনে করেন যে টাইম ঠিক নাই, তখন আপনি কি করতে পারবেন, ক্লক সেট করতে পারবেন। ক্লক সেট, তারপরে প্রথমে কি দিতে হবে, আওয়ার মিনিট সেকেন্ড, আওয়ার মিনিট সেকেন্ড। তো আমি মনে করেন এটাই দিলাম জাস্ট বোঝানোর জন্য। 42, এখন কত বাজে, 43। তারপরে হচ্ছে কি, তারপরে দিতে হবে হচ্ছে মান্থ, মান্থ হচ্ছে কি 7, তাই না, 7। তারপরে হচ্ছে, ও না, এখানে ডেট, ডেট হচ্ছে 12। তারপরে মান্থ, মান্থ হচ্ছে জুলাই, ইয়ার হচ্ছে কত, 2024। এইভাবে করে কি আপনি সেটও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার শো ক্লক দেখতে পারেন এইভাবে। তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি, যদি আমি সেট করতে চাই টাইম, সেটা এইভাবে করতে পারি, তবে আমরা ম্যানুয়ালি করি না, এনটিপি থেকে টাইম আপডেট নিই, এটাই উত্তম। আর টাইম জোনটা হচ্ছে যখন ডিভাইসটা যে জোনে থাকে, যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম আমরা এখানে দিব, আর যদি দেশের বাইরে থাকে, হ্যাঁ, তাহলে ওই দেশের ইয়াতে বা আমরা বাংলাদেশের ইয়াতেও দিতে পারি আর কি। যেহেতু আমরা আসলে বাংলাদেশের আম, সময়ের সাপেক্ষে আসলে লগগুলো অ্যানালাইজ করি, তো আমার যে ডিভাইস গুলো থাকবে বাংলাদেশের যে টাইম জোন, এই টাইম জোন অনুযায়ী দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা এখানে যেটা দেখলাম যে ম্যানুয়ালি যদি সেট করতে চাই টাইম, সেটা সেট করতে পারি, আবার এখানে টাইম জোনটাকে কিভাবে সেট করতে হয় সেটা আমরা এখানে দেখলাম। এবার আমরা যেটা দেখবো যে এনটিপি, এনটিপিটাকে আমরা কিভাবে সেট করতে পারি, নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এনটিপি মাস্টার, এনটিপি মাস্টার যদি হয় সেটা আসলে আসলে সার্ভার হিসেবে কাজ করে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখেন, এটা হচ্ছে এনটিপি মাস্টার, এটা কিন্তু রাউটার বেসিক্যালি, এটা হচ্ছে এনটিপি মাস্টার। এটা হচ্ছে কি হিসেবে কাজ করতেছে, অ্যাজ এ এনটিপি সার্ভার হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এখন একটা রাউটারকে যদি আমি একটা সার্ভার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কিভাবে কনফিগার করতে হবে, এনটিপি মাস্টার, এনটিপি মাস্টার, তারপরে স্ট্রাটাম ভ্যালু। তখন এই রাউটারটা অ্যাজ এ সার্ভার হিসেবে কাজ করবে। যেমন আপনারা মনে করেন যে এই রাউটারটা, enable configure terminal interface range যে 0/0 থেকে 7 shutdown, so IP interface web।
এটা হচ্ছে আমাদের লুপব্যাক আইপি। আইপি ইন্টারফেস ওয়েব, এখানে আমাদের লুপব্যাক আইপি নাই। আচ্ছা, তো এই জায়গায় আমি যদি রাউটার 1 কে অ্যাজ এ এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করতে চাই বা করি, হ্যাঁ, তখন যেমন এখানে আমরা বললাম শো এনটিপি স্ট্যাটাস, এনটিপি ইজ নট এনেবল, এনটিপি এখানে এনেবল নাই, এনেবল হয়নি, এনেবল করা হয়নি, হ্যাঁ, অ্যাসোসিয়েশনস মানে কিছু পাচ্ছি না আর কি, হ্যাঁ, এনটিপি এখানে নাই। তাহলে এনটিপি যদি আমরা কনফিগার করি, এটাকে যদি অ্যাজ এ এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করি, এনটিপি আমরা তখন দিব মাস্টার, অ্যাক্ট অ্যাজ এনটিপি মাস্টার ক্লক। এই মাস্টারের পরে আমরা দিব হচ্ছে স্ট্রাটাম ভ্যালু। স্ট্রাটাম ভ্যালু যত লোয়ার হবে সে তত প্রায়োরিটি পাবে, হ্যাঁ। তো আমরা এখানে সাপোজ দিলাম 2, তাহলে আমরা এইটাকে সেভ করলাম। এটা তো টাইম জোন এগুলো সব আমরা ঠিক করলাম, তাই না? আচ্ছা, এখন শো এনটিপি স্ট্যাটাস, এখন আমরা কিছু একটা পাচ্ছি, ক্লক ইজ আনসিনক্রোনাইজ স্টার্টাম ভ্যালু টু, যেটা দিয়ে আমরা আসলে কনফিগার করলাম। তো এটা হচ্ছে অ্যাজ এ কি কাজ করবে, অ্যাজ এ এনটিপি সার্ভার হিসেবে কাজ করবে। আমরা এখানে G0/0 তে যে আইপি আছে এটাকে আমরা এখান থেকে পিং করে দেখি পাই কিনা। পিং পাচ্ছি। তাহলে এই রাউটারটাকে এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করতে চাই। এনটিপি, এটা হচ্ছে আমাদের এনটিপি সার্ভার রাউটার 1, আর এটাকে কনফিগার করব এনটিপি ক্লায়েন্ট। তাহলে কনফিগারেশন হচ্ছে কি এনটিপি সার্ভার, তারপরে এনটিপি সার্ভারের আইপি, ডিফল্ট পয়েন্ট টু পয়েন্ট আইপিটা হচ্ছে কাজ করবে আর কি। তো আমরা এনটিপি সার্ভার আইপি এখানে দিলাম, তারপরে আমরা দিলাম শো ক্লক, শো ক্লক, টাইম জোন এখানে আপডেট করছে না, শো এনটিপি স্ট্যাটাস, এনটিপি অ্যাসোসিয়েশনস, এই যে এনটিপি সার্ভার হচ্ছে এটা, এটা থেকে আপডেট দিচ্ছে, ঠিক আছে। এখানে আবার এটাকে যদি এনটিপি সার্ভার এবং ক্লায়েন্ট দুইটাতেই কাজ করাতে চাই, তখন আমাদের ওই যে এনটিপি স্টার্টাম ভ্যালুটা আমাদের ব্যবহার করতে হবে, এনটিপি মাস্টার, হ্যাঁ। এটা এখনো সিনক্রোনাইজ হয়নি, এই যে দেখাচ্ছে আনসিনক্রোনাইজ দেখাচ্ছে। কমিউনিকেট করতেছে এনটিপি ইন আর এনটিপি আউট। ওকে, তো এখানে আমাদের এনটিপির ক্ষেত্রে দুইটা জিনিস আমরা এখানে দেখলাম। একটা এনটিপি মাস্টার, যদি এই কমান্ড দেই তাহলে এই ডিভাইসটা এনটিপি সার্ভার হিসেবে কাজ করবে। আর এনটিপি সার্ভার আমরা যে কমান্ডটা দিচ্ছি এই কমান্ড দিয়ে তারপর এখানে আইপি দিচ্ছি, সেটা হচ্ছে এনটিপি সার্ভারের আইপি। তখন এই রাউটারটা অ্যাজ এ এনটিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, এতটুকু এখানে জানার দরকার। যে ক্লক ইজ সিনক্রোনাইজ, মানে এটা কনফিগারের পরে এটা সিনক্রোনাইজ দেখাবে, এখনো দেখাচ্ছে না, দ্যাট মিন্স আমাদের ওয়েট করতে হবে একটু। ওকে, এনটিপি সার্ভার, এনটিপি অ্যাসোসিয়েশনস, এটা ভেরিফিকেশন কমান্ড আর কি। এনটিপি রেফারেন্স ক্লক এন্ড স্টার্টাম,
যেটা আমরা বললাম এনটিপি মাস্টার আর কি। হ্যাঁ, এনটিপি মাস্টারের বিষয়টা হচ্ছে যে আপনি যদি প্রাইমারি সেকেন্ডারি চিন্তা করেন আর কি। হ্যাঁ, আপনি রাউটারকেই এনটিপি সার্ভার হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন। এটাকে যদি আপনি প্রাইমারি সেকেন্ডারি হিসেবে মানে চিন্তা করেন যে আমাদের এই রাউটারটা হচ্ছে প্রাইমারি এনটিপি সার্ভার, এটা হচ্ছে সেকেন্ডারি, তখন এখানে যে স্ট্রাটাম ভ্যালু কত দিচ্ছেন 2, এই রাউটারটাতে যদি আপনি এনটিপির স্ট্রাটাম ভ্যালু মানে 2 এর উপরে, লাইক মনে করেন হচ্ছে এনটিপি স্ট্রাটাম এনটিপি মাস্টার, এখানে আমি দিলাম হচ্ছে কত, আহ 4, তাহলে কি করবে সে, এখান থেকে কত পাবে 2, আর এটা হচ্ছে 4। তো এটা কখনো যদি ডাউন হয়ে যায়, কোনো ডিভাইস যদি প্রাইমারি এনটিপি কি এনটিপি এটা এবং সেকেন্ডারি এনটিপি এইটা এভাবে কনফিগার করে রাখে, কোনো কারণে যদি রাউটার 1 ডাউন হয়ে যায়, অটোমেটিক্যালি রাউটার 2 থেকে সে আপডেট দিবে। তার মানে হচ্ছে রাউটার 2 এখানে এনটিপি ক্লায়েন্ট এবং এনটিপি সার্ভার বোথ, দুইটার রেসপেক্টেই কাজ করতেছে। তার মানে হচ্ছে আমরা একটা রাউটারকে সার্ভার এবং ক্লায়েন্ট দুইটা হিসেবে কাজ করে, এটা এখনো সিনক্রোনাইজ হয়, আসিনক্রোনাইজড। এটা আমাদের সিনক্রোনাইজ হতে হবে আর কি। হ্যাঁ, সামও এখানে আমরা দেখতেছি না। সো ডিপি স্ট্যাটাস, এটা আনসিনক্রোনাইজ। সিনক্রোনাইজ হলে তখন হচ্ছে কি হবে যে এই আইপিটা থাকবে না, এনটিপি সার্ভারের আইপিটা এখানে চলে আসবে। রিডান্ডেন্ট এনটিপি কনফিগারেশন, যেটা আমরা বললাম আর কি, যে মাল্টিপল এনটিপি সার্ভার, এখানে দেখেন যেখানে স্ট্রাটাম স্ট্রাটাম 1 আর এটা হচ্ছে স্ট্রাটাম 2। তো যদি কোনো কারণ এটা হচ্ছে স্ট্রাটাম 3, তো এরকম যদি কোনো একটা ডাউন হয়ে যায়, অন্য একটা দিয়ে আমরা এটা পেয়ে যাব আর কি। ঠিক আছে, একটা ওকে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা মাল্টিপল এনটিপি সার্ভার আমার নেটওয়ার্কে থাকতে পারে, প্রাইমারি সেকেন্ডারি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আবার একটা রাউটারকে আমরা এনটিপি ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করতে পারি অথবা সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি, সেটা আমরা দেখলাম। আহ, আর যদি রিমোট কোনো এনটিপি সার্ভার হয়, তাহলে এনটিপি সার্ভার তারপরে এনটিপি সার্ভারের নাম, যখন আপনি নাম দিবেন তখন একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আপনার রাউটার যেন এই নামকে রিজলভ করতে পারে। তার মানে আপনার এখানে ডিএনএস আইপি, রাউটারে ডিএনএস আইপি আপনাকে সেট করে দিতে হবে, আদারওয়াইজ নাম দিলে ও ওইটাকে পাবে না। এটা একটু মনে রাখতে হবে, বাস। এনটিপি মাস্টার, এনটিপি ইউজিং, তারপরে এখানে টাইম আপডেটের যে বিষয়টা, এনটিপি সার্ভার থেকে যখন টাইম আপডেট যাবে তখন ফিজিক্যাল, নর্মালি ফিজিক্যাল ইন্টারফেস কমিউনিকেট করে। হ্যাঁ, নর্মালি আমাদের যেটা কমিউনিকেট করে ফিজিক্যাল ইন্টারফেস কমিউনিকেট করে। তো এই জায়গাটায় ফিজিক্যাল ইন্টারফেস কমিউনিকেট করলে প্রবলেম হচ্ছে যেটা, লাইক হচ্ছে এই আইপিটাকে যদি আমি এনটিপি সার্ভারকে মানে আপডেট হিসেবে ব্যবহার করি, তাহলে কোনো কারণে এই ইন্টারফেসটা যদি ডাউন হয়ে যায়, দেখা যাচ্ছে যে এই রাউটারের সাথে আর একটা লিঙ্ক আছে যেটা দিয়ে সে কমিউনিকেট করতে পারতো, কিন্তু ওই দিক দিয়ে সে এনটিপি আপডেট পাবে না আর কি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে এই রাউটারের যদি লুপব্যাক ইন্টারফেসটাকে আপডেট সোর্স হিসেবে কনসিডার করা হয়, তখন এটা বেটার, তাহলে অ্যাভেলেবিলিটি বাড়বে, যে একটা লিঙ্ক ডাউনের জন্য আমার এনটিপি সার্ভারের কমিউনিকেশনটা বন্ধ হবে না। যেমন এই যেখানে দেখানো হয়েছে, দেখেন এনটিপি সার্ভার এই দিক দিয়েও একটা লিঙ্ক, এই দিক দিয়েও একটা লিঙ্ক, যে কোনো একটা লিঙ্ক যদি ডাউন হয় অল্টারনেটিভ আর একটা লিঙ্ক দিয়ে সে রিচ করতে পারবে। কিন্তু এটা যদি ইন্টারফেসের রেসপেক্টে যদি এনটিপি সার্ভার এখানে আমি বলে দিই, যেমন রাউটার 1-এ আমি বললাম এই যে 1 নম্বর যে পোর্টটা দেখানো হচ্ছে, এই পোর্টের আইপিটাকে যদি এখানে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি যদি এখানে দেখাই দিই, তাহলে এই 1 নম্বর ইন্টারফেসটা কোনো কারণে ডাউন হইলে সে আর এনটিপি আপডেট পাবে না। আদারওয়াইজ আমি এখানে যদি লুপব্যাক ইন্টারফেসে আপডেট দিতাম,
তাহলে যে কোনো একটা ইন্টারফেস অ্যাভেলেবিলিটি থাকলেই লুপব্যাক ইন্টারফেস দিয়ে সে কি করতে পারতো, আপডেট নিতে পারতো। এই জন্য লুপব্যাক ইন্টারফেস বেটার, মানে ব্যবহার করাটা বেটার। এখন আমি এনটিপি কে কিভাবে বলবো, আমরা যে ওই এনটিপি মাস্টার বললাম, এনটিপি মাস্টার গিয়ে আমরা ওখানে এনটিপি আপডেট সোর্স আর কি, হ্যাঁ, আপডেট ইন্টারফেস, যেমন প্রথমে আমরা কি লুপব্যাক একটা ইন্টারফেস ক্রিয়েট করে নিব, তারপরে এনটিপি সোর্স, এনটিপি কোথায় থেকে আপডেট দিবে, এনটিপি মাস্টার, তার মানে কি এটা এনটিপি সার্ভার, এনটিপি সোর্স মানে সোর্স মিনস হচ্ছে আসলে কোন ইন্টারফেস থেকে সে আপডেটটা দিবে, লুপব্যাক ইন্টারফেস থেকে। তখন এটা অ্যাভেলেবিলিটি আরো বাড়বে, যে যে কোনো একটা ফিজিক্যাল লিংক, কারণ লুপব্যাক ইন্টারফেস তো আসলে ফিজিক্যালি রাউটারটা যতক্ষণ না পর্যন্ত ডাউন হচ্ছে এই লিঙ্কটা, মানে এই লুপব্যাক ইন্টারফেসটা ডাউন হবে না, এই জন্য এটা বেটার। অ্যানালাইজিং টপোলজি ইউজিং সিডিপি অ্যান্ড এলএলডিপি। তো আমরা যেটা বললাম যে সিডিপি এবং এলএলডিপিটার ব্যাপারটা হচ্ছে যে আমাদের নেইবার অথবা কানেক্টেড ডিভাইস গুলোকে ডিসকভার করা। যেমন এখানে শো, যদি আমরা সিডিপি দেই তাহলে এখানে দেখেন একটা ইনফরমেশন আমরা পাচ্ছি যে গ্লোবাল সিডিপি ইনফরমেশন, যে সে 60 সেকেন্ড পর পরে হচ্ছে সিডিপি প্যাকেট পাঠাচ্ছে, 180 সেকেন্ডে তার হোল্ড টাইম এটা, এবং সিডিপি এখানে ডিফল্ট এনাবল আছে হচ্ছে কত, ভার্সন 2। এটা সিসকো ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এটা ডিফল্ট, ঠিক আছে। আচ্ছা, এ থেকে আরো ডিটেলস যদি আমরা দেখতে চাই, যেমন শো সিডিপি নেইবারস, নেইবার দিলে এখানে দেখেন দেখাচ্ছে যে ডিভাইস, এটা ডিভাইসের ইনফরমেশন, যেমন সুইচ 2, এটা হচ্ছে আর একটা সুইচ, এটা হচ্ছে রাউটার, এটা সুইচ না রাউটার, এই যে দেখেন ক্যাপাবিলিটি, আর মিনস হচ্ছে রাউটার, হ্যাঁ, রাউটার হিসেবে এটা অপারেট করতে পারে, সুইচ হিসেবে অপারেট করতে পারে। আবার এটা হচ্ছে কি একটা রাউটার, এটা হচ্ছে একটা রাউটার। এখানে বি মিনস হচ্ছে সোর্স রাউটার ব্রিজ, আর এটা হচ্ছে কি রাউটার সুইচ, মানে হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে কি লেয়ার 3 সুইচ। এই জন্য এখানে ক্যাপাবিলিটি আর এজ দেখাচ্ছে, কোন ইন্টারফেসে কানেক্টেড সেটাও দেখাচ্ছে। কারণ এটা থেকে আরো ডিটেলস যদি আপনি পেতে চান, ডিটেল, তখন দেখবেন যে প্রতিটা ডিভাইসের ডিটেলস এখানে, কানেক্টেড ডিভাইসের ডিটেলস এখানে চলে আসছে। লাইক মনে করেন এইটা, তো এটা হচ্ছে কি আমার নেইবার, এটা হচ্ছে রাউটার 2, এটার হোস্ট নেম, আইপি কত দেওয়া আছে এইটা, কি টাইপের রাউটার, কি টাইপের রাউটার, কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড, তারপরে রাউটারের ভার্সন কত, এভরিথিং, এভরি ডিটেলস আমি এখান থেকে দেখতে পাচ্ছি কানেক্টেড ডিভাইসে, ঠিক আছে। এটা হচ্ছে সিডিপি প্রোটোকলের মাধ্যমে করা হয়। ডিফল্ট, যেহেতু সিসকো রাউটার ডিফল্ট সিডিপি অন থাকে, তো আমরা এই জন্য ডিফল্ট এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি, যেমন শো সিডিপি নেইবার, শো সিডিপি নেইবার ডিটেল, হ্যাঁ, শো সিডিপি, যেটা আমরা দেখলাম আর কি, সিসকো ডিসকভারি প্রোটোকল, শো সিডিপি নেইবার, জি। তাহলে এখন আপনার একইভাবে সিডিপি তো এখানে আমাদের সিসকো প্রোপ্রাইটারি আর কি, একইভাবে যদি আমরা এলএলডিপি এই করতে চাই, কনফিগারিং ও ভেরিফাইং সিডিপি, ডিফল্ট কনফিগার করাই থাকে। তো সিডিপি রান যদি কনফিগার করা না থাকে আর কি, হ্যাঁ, সিডিপি রান, তাহলে এটা কনফিগারেশন গ্লোবালি কনফিগার হয়ে যাবে। আর যদি ইন্টারফেস স্পেসিফিক কনফিগার করতে চান তাহলে ইন্টারফেসের ভিতরে ঢুকে সিডিপি এনাবল, আবার যদি বন্ধ করতে চান নো সিডিপি এনাবল, আবার সিডিপি যদি আমি বন্ধ করে দিতে চাই নো সিডিপি রান। যেমন আমি এই রাউটারে যদি বন্ধ করে দিতে চাই নো সিডিপি রান, কনফিগারেশন মোডে গিয়ে আমরা বলবো নো সিডিপি রান, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, সিডিপি বন্ধ হয়ে গেল। তাহলে আমরা শো সিডিপি আর যদি নেইবার দেই তখন আমাদের কিছু আসবে না। কি বলছে, সিডিপি ইজ নট এনেবল, সিডিপি ইজ নট এনেবল। এখানে আমরা যদি বন্ধ করে দিই কনফিগার টার্মিনাল নো সিডিপি রান, এখন আমরা কি করলাম যে ইন্টারফেস G0/0 সিডিপি এনেবল, কি বলছে, ক্যান নট এনেবল সিডিপি অন দিস ইন্টারফেস সিন্স সিডিপি ইজ নট রানিং। তার মানে আপনি যদি সিটিপি গ্লোবালি বন্ধ রাখেন তাহলে ইন্টারফেসে গিয়ে যদি এনেবল করেন তাহলে আসলে এনেবল হবে না,
আপনি গ্লোবালি অন রাখছেন, কোনো একটা ইন্টারফেসে গিয়ে আপনি বন্ধ করতে যাচ্ছেন, সেটা করতে পারবেন। আচ্ছা, তো তাহলে সিডিপির বিষয়টা গেল। এরপরে হচ্ছে আপনার এলএলডিপি। এখন যদি আমরা এলএলডিপি, এক্সামিনিং দ্য ইনফরমেশন লার্ন বাই এলএলডিপি, লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল, লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল। এখন যদি সিডিপি রিপ্লেসমেন্ট হিসেবে যদি আমরা এলএলডিপি কনফিগার করতে চাই, তাহলে কিভাবে আমরা এলএলডিপি কে নিয়ে আসতে পারি? শো এলএলডিপি নেইবার সাবিজাবি। তাহলে আমরা এখানে দেখি যে এলএলডিপি রিলেটেড কোনো কিছু আছে কিনা। এক্সিট এলএলডিপি, তারপর এখানে দেখেন কি দেওয়া আছে, রান। এলএলডিপি এনেবল করার জন্য এলএলডিপি রান। তাহলে এটা এলএলডিপি এনেবল হয়ে গেল। আবার এখানে গিয়ে আমি তো সিডিপি বন্ধ করে দিছি, তো এখানে আমি বললাম এলএলডিপি রান। আপনার নেটওয়ার্কে যদি মাল্টি ভেন্ডর হয় আর কি, সেই ক্ষেত্রে আপনি রান করবেন এলএলডিপি। মাল্টি ভেন্ডর মানে হচ্ছে আপনার সিসকো রাউটার আছে, জুনিপারের রাউটার আছে, মাইক্রোটিক রাউটার আছে, হ্যাঁ, তখন আপনি এই এলএলডিপি রান করবেন যদি প্রয়োজন মনে করেন। সো এলএলডিপি নেইবার্স, এই যে দেখেন নেইবার্স আসছে না, যে এই রাউটারটা হচ্ছে নেইবার্স। আপনি এটা কি করতে পারেন, ডিটেল দেখতে পারেন আগের মতো। দেখেন আগের মতো আপনি ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন সিমিলারলি। শুধু একটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি, এতটুকুই পার্থক্য। কনফিগারিং ভেরিফাইং এলএলডিপি, কিভাবে আমরা কনফিগার করতে পারি? এই যে এলএলডিপি রান, যদি বন্ধ করে দিতে চাই, নো এলএলডিপি রান, বন্ধ হয়ে গেল। আচ্ছা, এখন কি বলছে যে গ্লোবাল কনফিগারেশন কমান্ড দ্যাট সেটস দ্য ডিফল্ট মোড অফ এলএলডিপি অপারেশন ফর অ্যান ইন্টারফেস দ্যাট ডাজ নট হ্যাভ মোর স্পেসিফিক এলএলডি সাবকমান্ডস। তো আমি যদি ইন্টারফেস স্পেসিফিক গিয়ে করতে চাই, তখন আমরা কি করব? এলএলডিপি ট্রান্সমিট, এলএলডিপি রিসিভ, এই দুইটা কাজই করে আর কি, ট্রান্সমিট অ্যান্ড রিসিভ। ইন্টারফেসে গিয়ে যদি বন্ধ করতে চাই, এলএলডিপি ট্রান্সমিট, নো এলএলডিপি রিসিভ। চালু করতে চাইলে এলএলডিপি রিসিভ, এলএলডিপি ট্রান্সমিট, কিন্তু আমার এলএলডিপি রান থাকতে হবে, নাহলে আবার ইন্টারফেসে করতে পারবো না আগের মতোই। যেমন এখানে দেখেন এই ইন্টারফেসে বন্ধ করে দিচ্ছে, ট্রান্সমিট রিসিভ দুইটাই বন্ধ করে দিচ্ছে। এলএলডিপি রান আছে, বাট ইন্টারফেসে, স্পেসিফিক ইন্টারফেসে বন্ধ করে দিচ্ছে, করা যাবে। কিন্তু এলএলডিপি যদি রান না থাকে, তাহলে স্পেসিফিক ইন্টারফেসে গিয়ে বন্ধ বা চালু কোনোটাই করা যাবে না, কারণ আসলে এলএলডিপি তো রান নাই। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের এলএলডিপির বিষয়টা। শো এলএলডিপি ইন্টারফেস, শো এলএলডিপি নেইবার, শো এলএলডিপি নেইবার ডিটেলস। এই হচ্ছে মোটামুটি ছিল আমাদের আজকের পড়াশোনা। তাহলে আমরা দুই লাইনে একটু শেষ করে ফেলি। আমাদের আজকের পড়াশোনা যেটা হয়েছে, আমরা লগ ইভেন্ট গুলোকে কিভাবে অ্যানালাইজ করতে পারি, লগ ইভেন্ট গুলোকে কিভাবে সার্ভারে পাঠাইতে পারি, সেটা দেখলাম উইথ টাইম স্ট্যাম্প, উইথ এনটিপি। আর একটা হচ্ছে আমরা কানেক্টেড ডিভাইস গুলোকে যদি ডিসকভার করতে চাই, তাহলে দুইটা প্রোটোকল ব্যবহার করতে পারি, একটা সিস্টেম প্রোপ্রাইটারি আর একটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। সিস্কো প্রোপ্রাইটারি হচ্ছে সিডিপি, সিস্কো ডিসকভারি প্রোটোকল। ওপেন স্ট্যান্ডার্ড হচ্ছে এলএলডিপি, লিংক লেয়ার ডিসকভারি প্রোটোকল। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়াশোনা। কারো কোনো প্রশ্ন বা কোয়েরি আছে কি? ওকে, কারো কোনো কোয়েরি নেই, তাহলে আমি স্টপ করতেছি।